সুপ্রিয় সহযোদ্ধারা, আমরা সকলেই জানি আন্তর্জাতিক বাণিজ্যে বিভিন্ন ইনকোটার্মসের ভিত্তিতে আমদানিকারক ও রপ্তানিকারকের মধ্যে চুক্তি সম্পাদিত হয় এবং সেই সাথে এও জানি যে ইনকোটার্মসগুলোর উপর ভিত্তি করেই নির্ধারিত হয় আমদানি রপ্তানি বাণিজ্যে কে কোন খরচ বহন করবে এবং কে কতটুকু দায়িত্ব বহন করবে। ইনকোটার্মস 2020 অনুযায়ী টোটাল 11টি ইনকোটার্মস রয়েছে, যার মধ্যে 4টি ইনকোটার্মস যথা ইএক্সডাব্লিউ, এক্সওয়ার্কস, এফওবি, ফ্রি অন বোর্ড, এফএএস, ফ্রি অ্যালংসাইড শিপ এবং এফসিএ, ফ্রি ক্যারিয়ার ইনকোটার্মস ব্যবহার করে ইম্পোর্ট করলে আন্তর্জাতিক পরিবহন খরচ যথা ফ্রেট চার্জ ইম্পোর্টারকে বহন করতে হয়। আর যখন ওই ফ্রেট সার্টিফিকেট ইম্পোর্টারকে পরিশোধ করতে হয়, তখনই বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ গাইডলাইন অনুযায়ী ইম্পোর্টার তার শিপমেন্ট যেই ফ্রেট ফরওয়ার্ডার বা শিপিং লাইন ব্যবহার করে আমদানি করেছেন তাদেরকে একটি ফ্রেট সার্টিফিকেট প্রদান করতে হয়। আজকের কমার্স ইনস্টিটিউটের এই ভিডিওতে আলোচনা করা হবে কখন ফ্রেট সার্টিফিকেট নিতে হয়, কেন নিতে হয়, না নিলে কী অসুবিধা, কে এই ফ্রেট সার্টিফিকেট ইস্যু করে থাকেন, কিভাবে এটি পাওয়ার জন্য আবেদন করতে হবে এবং রপ্তানির ক্ষেত্রেও এই রকম সার্টিফিকেটের প্রয়োজনীয়তা রয়েছে কিনা। আজকের পুরো সেশন উদাহরণ ও ডকুমেন্ট প্রুফ সহ এমনভাবে সাজানো হয়েছে যাতে করে এই বিষয় নিয়ে আর কারো মনে কোনো সংশয় না থাকে। তাই শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আমাদের আজকের আলোচনার সর্বপ্রথম প্রশ্ন ছিল কখন ফ্রেট সার্টিফিকেট প্রয়োজন হয়। যেমনটি আমরা জানতে পারলাম, এক্সওয়ার্ক, এফওবি, এফএএস এবং এফসিএ ইনকোটার্ম ব্যবহার করে আমদানি করলে আন্তর্জাতিক পরিবহন খরচ যথা ফ্রেট চার্জ ইম্পোর্টারকে বহন করতে হয়। এবং সেই সাথে আমাদের নাজমুল ভাই এটাও জানতে চেয়েছেন এক্সপোর্টের ক্ষেত্রেও কি এইরকম সার্টিফিকেটের প্রয়োজন রয়েছে কিনা। এটির উত্তর হচ্ছে এক্সপোর্টের ক্ষেত্রেও ফ্রেট সার্টিফিকেটের প্রয়োজন রয়েছে, কারণ এক্সপোর্টার যখন সিএফআর কস্ট অ্যান্ড ফ্রেট, সিআইএফ কস্ট ইন্স্যুরেন্স অ্যান্ড ফ্রেট, সিপিটি ক্যারিজ পেইড টু, সিআইপি ক্যারিজ অ্যান্ড ইন্স্যুরেন্স পেইড টু, ডিএপি ডেলিভার্ড অ্যাট প্লেস, ডিপিইউ ডেলিভার্ড অ্যাট প্লেস আনলোডেড, ডিডিপি ডেলিভার্ড ডিউটি পেইড ইনকোটার্মস ভিত্তিতে এক্সপোর্ট করেন, তাহলেও কিন্তু এই ফ্রেট সার্টিফিকেটের প্রয়োজন রয়েছে। ইনকোটার্মস 2020 অনুযায়ী কোন ইনকোটার্মসে ক্রেতা ও বিক্রেতা কতটুকু দায়িত্ব, খরচ ও ঝুঁকি বহন করবেন তার উপর একটি বিস্তারিত ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা আছে। যাদের প্রয়োজন তারা সময় করে এটি দেখে নিন। তাই আজকে আমি আর ইনকোটার্মসের বিস্তারিত না বলে চলে যাচ্ছি আজকের ফ্রেট সার্টিফিকেটের মূল আলোচনায়। এতক্ষণের আলোচনায় আমরা এটা জানতে পারলাম যে আমদানি বা রপ্তানিতে কখন ফ্রেট সার্টিফিকেট প্রয়োজন হয়। এখন জানা দরকার এটি কেন প্রয়োজন হয়। বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী বাংলাদেশের কোনো ব্যাংক থেকেই টাকা বা বৈদেশিক মুদ্রা বিদেশে ততক্ষণ পর্যন্ত পাঠানো যায় না যতক্ষণ পর্যন্ত না কোনো বৈধ কারণ ও প্রমাণ প্রদর্শন করা হয়। এখন যখন আমদানি বা রপ্তানি করার জন্য ফ্রেট চার্জ আমাদেরকে প্রদান করতে হয়, তখন আমরা এই ফ্রেট চার্জের সমপরিমাণ টাকা ফ্রেট ফরওয়ার্ডার বা শিপিং লাইনকে প্রদান করে থাকি এবং ফ্রেট ফরওয়ার্ডার বা শিপিং লাইন বিদেশে তাদের প্রিন্সিপাল ক্যারিয়ার বা মাদার ভেসেল অপারেটর বা এয়ারলাইনকে উক্ত অর্থ বৈদেশিক মুদ্রায় প্রেরণ করে থাকে। কিন্তু যেহেতু বাংলাদেশ থেকে প্রমাণ ছাড়া বিদেশে অর্থ পাঠানোর নিয়ম নেই, তাই বিদেশে অর্থ পাঠানোর আগে ফ্রেট ফরওয়ার্ডার বা শিপিং লাইনকে তাদের ব্যাংকে ফ্রেট সার্টিফিকেট প্রমাণ হিসেবে জমা দিতে হয়। অর্থাৎ এ থেকে বোঝা গেল যে ফ্রেট খরচ যেহেতু বিদেশে রেমিটেন্স আকারে পাঠানো হয়, তাই ফ্রেট সার্টিফিকেট প্রমাণ করে যে এই ফরেন রেমিটেন্স হলো বৈধ ফ্রেট চার্জ, যা ইতিমধ্যেই বাংলাদেশ ব্যাংক দ্বারা অনুমোদিত। এখন যদি এই ফ্রেট সার্টিফিকেট ইস্যু না করা হয়, তাহলে আমাদের দেশের ফরওয়ার্ডার বা শিপিং লাইন তাদের প্রিন্সিপাল ক্যারিয়ার বা মাদার ভেসেল অপারেটর বা এয়ারলাইন্সকে তাদের বিল পরিশোধ করতে পারবে না,
যার ফলে ফরওয়ার্ডার বা শিপিং লাইনকে উক্ত অর্থ পরিশোধের জন্য অবৈধ পন্থা অনুসরণ করা লাগতে পারে, যা বাংলাদেশের আইন বহির্ভূত একটি প্র্যাকটিস। আশা করি এতক্ষণের আলোচনায় আমরা সকলেই ক্লিয়ার যে কখন এবং কেন ফ্রেড সার্টিফিকেট নিতে হয়। এই পর্যায়ে আমরা জানব কে এই ফ্রেড সার্টিফিকেট ইস্যু করে এবং কিভাবে এটা আবেদন করতে হয়। ফ্রেড সার্টিফিকেট মূলত ইস্যু করে ইম্পোর্টের ক্ষেত্রে ইম্পোর্টারের ব্যাংক এবং এক্সপোর্টের ক্ষেত্রে এক্সপোর্টারের ব্যাংক। এখানে মুখ্য বিষয় হচ্ছে প্রয়োজনীয় দলিল সহ ব্যাংকে ফ্রেড সার্টিফিকেটের জন্য আবেদন করা, কারণ আবেদন ছাড়া ব্যাংক ফ্রেড সার্টিফিকেট ইস্যু করে না। ব্যাংক থেকে ফ্রেড সার্টিফিকেট পাওয়ার জন্য যে সকল ডকুমেন্ট প্রয়োজন হয় সেগুলো হচ্ছে: 1 নাম্বার, কোম্পানির লেটার হেড প্যাডে ফ্রেড সার্টিফিকেটের জন্য আবেদন। 2 নাম্বার, শিপিং লাইন বা ফ্রেড ফরওয়ার্ডারের কাছ থেকে প্রাপ্ত ফ্রেড ইনভয়েস বা বিলের কপি। 3 নাম্বার, শিপিং ডকুমেন্টস যেমন কমার্শিয়াল ইনভয়েস এবং ট্রান্সফার ডকুমেন্টস। 4 নাম্বার, ইম্পোর্টের ক্ষেত্রে বিল অফ এন্ট্রি এবং এক্সপোর্টের ক্ষেত্রে বিল অফ এক্সপোর্ট বা শিপিং বিল। এছাড়াও এক্সপোর্টের ক্ষেত্রে আরও একটি অতিরিক্ত ডকুমেন্ট এক্সপিউ দিতে হয়। এগুলো দিয়ে আবেদন করলেই ব্যাংক ফ্রেড সার্টিফিকেট ইস্যু করে সিল সাইন দিয়ে সার্টিফাই করে দেন। ফ্রেড সার্টিফিকেট যে শুধু বিদেশে অর্থ প্রেরণের জন্যই প্রয়োজন হয় বিষয়টি আসলে এমন না। মাঝে মাঝে কাস্টমস কর্তৃপক্ষ ফ্রেড ভ্যালু যাচাই করে, তখন ফ্রেড সার্টিফিকেট কাস্টমসকে দেখানো যায় যে ফ্রেটের আসল পরিমাণ কত এবং সেটা বৈধভাবে পরিশোধ করা হয়েছে। এছাড়াও কোম্পানির বার্ষিক অডিটের সময় এনবিআর, বাংলাদেশ ব্যাংক, অডিট ফার্মস ইত্যাদির কাছে ফ্রেড সার্টিফিকেট দেখাতে হয় এবং সেই সাথে যখন ফ্রেড ফরওয়ার্ডারদের বার্ষিক অডিট হয় সেখানেও তাদের দেখাতে হয় যে প্রতিটি চালানের বিপরীতে তারা কত ফ্রেড বিল পেয়েছে এবং কতটা বৈদেশিক মুদ্রা বাইরে পাঠানো হয়েছে এবং এর বৈধ কাগজপত্র কি, যেটা ফ্রেড সার্টিফিকেট ছাড়া প্রমাণ করা প্রায় অসম্ভব। এবং সর্বোপরি ক্যাশ ইনসেন্টিভ আবেদনের সময় কতটা বৈদেশিক মুদ্রা বাইরে পাঠানো হয়েছে তার প্রমাণ হিসেবে ফ্রেড সার্টিফিকেট ক্যাশ ইনসেন্টিভ আবেদনের সাথে সাবমিট করতে হয়। এতক্ষণ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম তার উদাহরণ সহ যদি বিষয়টি আপনাদের সামনে তুলে ধরা হয় তাহলে আশা করি বিষয়টি আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। ধরা যাক আপনি চীন থেকে এফওবি ভিত্তিতে এক কন্টেনার পণ্য আমদানি করলেন, যেটার ফ্রেট চার্জ হচ্ছে $1000 এবং আপনার শিপিং লাইন বা ফরওয়ার্ডার আপনাকে ফ্রেট বিল দিল $1000 এবং আপনি সেই বিল পরিশোধ করলেন এবং আপনার ব্যাংকে এই ফ্রেট সার্টিফিকেটের জন্য আবেদন করলেন এবং আপনার ব্যাংক আপনাকে সার্টিফিকেট দিয়ে দিল। আপনি সেই সার্টিফিকেট ফরওয়ার্ডারকে দিলেন। ফরওয়ার্ডার তার ব্যাংকে সার্টিফিকেট প্রমাণস্বরূপ জমা দিয়ে তাদের চীনের প্রিন্সিপালকে বৈধভাবে $1000 পাঠাতে পারল। মোট কথা, ফ্রেড সার্টিফিকেট হলো বৈদেশিক মুদ্রা পাঠানোর একটি সরকারি অনুমোদন। এছাড়াও কাস্টমস ও বাংলাদেশ ব্যাংক এবং অডিট ফার্মের সামনে বৈধ প্রমাণ, যা বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতিমালা মেনে চলার মাধ্যমে সৃষ্টি হয়ে থাকে, যার ফলে বাংলাদেশ ব্যাংক সব বৈদেশিক মুদ্রার লেনদেনের সঠিক রেকর্ড রাখতে পারে সহজে এবং এর মাধ্যমে আন্ডার ও ওভার ইনভয়েসিং বা মানি লন্ডারিং প্রতিরোধ করা সম্ভব হয়। প্রিয় সহযোদ্ধা, আশা করছি আজকের ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন। একই সাথে আমাদের জন্য দোয়া রাখবেন, আমরা যেন আরও নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়ে আপনাদের সামনে উপস্থাপন হতে পারি। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।